হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ গত 2 দিন আগেও কিন্তু আবারও টিপিএসসি অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য লোক চেয়েছে এবং আগামী মাস থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। আর আমরাও তোমাদের জন্য কন্টিনিউ টিপিএসসি রিলেটেড ক্লাসগুলি করাচ্ছি। ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিভিয়াস ইয়ারের ক্লাস করেছি, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিনে আমাদের হচ্ছে আমাদের এই চ্যানেলের মধ্যে। এবং আমরা কন্টিনিউ তোমাদের সামনে আছি, তোমাদের সামনে আসছি প্রত্যেক দিন 2 থেকে 3টি ক্লাস নিয়ে আসছি। 3টি ক্লাস প্রতিদিন হচ্ছে ফ্রেন্ডস। তো সেই জন্যই বলবো অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি আমাদের সবগুলি ক্লাস করবে। যারা আমাদের এর আগের ক্লাসগুলি দেখোনি, প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি, যেখানে আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি 35 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি, অর্থাৎ 34টি ক্লাস কিন্তু হয়ে গেছে। তো সেই ক্লাসগুলি যারা অ্যাটেন্ড করতে পারোনি, নতুনভাবে এসছো, অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে। এর পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা প্রতিনিয়ত টিপিএসসির জন্য ক্লাস করাচ্ছি, তোমাদের সামনে নিয়ে আসছি প্রত্যেক দিন। ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, তারপর অলরাউন্ড জিকে ক্লাস হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, সমস্ত কিছু এখানেই পেয়ে যাবে। অর্থাৎ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, যেখানে গত 2 দিন আগে যে নোটিফিকেশান দিয়েছে এখানেও আমরা দেখতে পেয়েছি যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে কিন্তু 100 নম্বর থাকবে। তো সেদিকে চিন্তা করে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যে পার্টটা আছে ওটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর আমাদের সাথে তোমরা ক্লাস করলে এই যে পার্টটা আছে 100 মার্কসের জন্য কিন্তু আমাদের সাথে প্রিপারেশনটা হয়ে যাবে। আমরা সায়েন্সের ক্লাসগুলি করাচ্ছি না, আমরা ম্যাথের ক্লাসও করাচ্ছি না ফ্রেন্ডস। জিকে পার্টেরটাও আমাদের সাথে হয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড তোমরা জানো যে আমরা কোর্সও স্টার্ট করেছি তোমাদের জন্য। তো এখন দেখা গেল যে কিছুদিন আগে, 2 দিন আগে যে টিপিএসসি যে নোটিফিকেশনটা দিল ওইখানেও কিন্তু জিকে পার্ট আছে 100 মার্কসের। তো আমরা যে ওয়াইজ অ্যাপের মধ্যে ক্লাস করাচ্ছি তোমাদেরকে, ওয়াইজ অ্যাপের মধ্যে যে ফেসিলিটি আমরা প্রোভাইড করছি এটা সবটাই জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তো যারা যারা ফর্ম ফিল আপ করবে, যারা যারা ওই সমস্ত এক্সাম ক্র্যাক করার মেন্টালিটি রাখো, তোমরা অবশ্যই এখনও পর্যন্ত যারা জয়েন করনি, আমাদের এখানে এক্সট্রা ক্লাসেস, ডেইলি মক টেস্ট, উইকলি রিভিশন ক্লাস, প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য অবশ্যই 499-এ তোমরা অনলি 499, এখানে বেশি কিছু নয়। অন্যান্য তোমরা যদি কম্পেয়ার করো অন্য ইনস্টিটিউশনের সাথে তাহলে কিন্তু অনেকটা কম পেমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে অনেক কিছু। যেখানে 90 প্লাস হয়ে গেছে মক টেস্ট। আমরা 21 তারিখ থেকে স্টার্ট করেছিলাম মার্চ মাসের মক টেস্ট, এখন পর্যন্ত আমরা 90টি দিয়ে দিয়েছি। পিডিএফ 85 প্লাস, পিডিএফও 85 প্লাস আমরা দিয়ে দিয়েছি ফ্রেন্ডস। তো সেই সমস্ত কিছু অবশ্যই তোমরা কিন্তু ওয়াইজ অ্যাপে আসলে জয়েন করলেই পাবে, 499 পে করলেই পাবে। তো যারা প্রিপারেশন সেভাবে করতে চাও, আপকামিং ডেজে এক্সাম ক্র্যাক করতে চাও, অবশ্যই প্রিপারেশন করতে চাও ভালোভাবে, আমাদের সাথে জয়েন করতে পারো। ক্লাসরুম আইডি এখানে দেওয়া আছে। তাছাড়া টেলিগ্রামে জয়েন করতে পারো। টেলিগ্রামে আমাদের সমস্ত রকম ইনফরমেশন আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম আমাদের টেলিগ্রাম চ্যানেল। আজকের ইন্ডিয়ান জিওগ্রাফি 35 নম্বর ক্লাসের প্রথম কোশ্চেন, দ্য ইস্টার্ন মোস্ট পিক অফ দ্য হিমালয়াস। হিমালয়ের পূর্বতম যে শৃঙ্গ এটা কোনটা? দ্য ইস্টার্ন মোস্ট পিক অফ দ্য হিমালয়াস। কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তরটি হবে অপশান এ, নামচা বারওয়া। নামচা বারওয়া হচ্ছে হিমালয়ের ইস্টার্ন মোস্ট পিক। কোশ্চেন নাম্বার 2-তে বলছে হুইচ হিমালয়ান পিক ইজ অলসো কল্ড সাগরমাথা। হিমালয়ের কোন শৃঙ্গটিকে সাগরমাথা বলা হয়? হিমালয়ের কোন শৃঙ্গটিকে সাগরমাথা বলা হয়? হুইচ হিমালয়ান পিক ইজ অলসো কল্ড সাগরমাথা। কোশ্চেন নাম্বার 2, সঠিক উত্তর হবে অপশান ডি, মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয়। হিমালয়ের যে পিক, সর্বোচ্চ পিক মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টকে সাগরমাথাও বলা হয়। কোশ্চেন নাম্বার 3, নিয়ামগিরি হিল। নিয়ামগিরি হিল ইজ লোকেটেড ইন কালাহান্ডি ডিস্ট্রিক্ট। কোন স্টেটে আছে এই নিয়ামগিরি হিল? নিয়ামগিরি হিল কোন স্টেটে আছে? কালাহান্ডি ডিস্ট্রিক্টে আছে। তো এটা কোন স্টেটের মধ্যে পড়ে? কোশ্চেন নাম্বার 3, সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করবে ফ্রেন্ডস। যারা এখন লাইক করেনি ক্লাসটিকে অবশ্যই লাইক করে নেবে। কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর ইজ অপশান এ,
উড়িষ্যা রাজ্যে এই নিয়ামগিরি হিল আছে, যেটা কালাহান্ডি ডিস্ট্রিক্টে অবস্থিত। কোশ্চেন নাম্বার 4 বলছে দ্য টু রিচেস্ট ইকো জোনস অফ ইন্ডিয়া। টু রিচেস্ট ইকো জোনস অফ ইন্ডিয়া আর অপশনে আছে দ্য হিমালয়াস অ্যান্ড বিন্দার, দ্য হিমালয়াস অ্যান্ড ইস্টার্ন ঘাট, দ্য হিমালয়াস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড দ্য হিমালয়াস অ্যান্ড আরাওয়ালি। অপশন কিন্তু 4টি দেওয়া আছে, এখন তোমরা চুজ করো সঠিক উত্তরটি কী হবে। কোশ্চেন নাম্বার 4 সঠিক উত্তর হবে অপশন সি, দ্য হিমালয়াস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট হচ্ছে সবচাইতে রিচেস্ট ইকোজোন। রিচেস্ট ইকোজোন হচ্ছে এই দুটি, হিমালয়া অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট। কোশ্চেন নাম্বার 5, হুইচ হিল স্টেশনস নেম মিন্স প্লেস অফ দ্য থান্ডারবোল্ট। কোন হিল স্টেশনের নামের অর্থ হচ্ছে বজ্রপাতের স্থান, প্লেস অফ দ্য থান্ডারবোল্ট। Which hill stations names means place of the thunderbolt? কোশ্চেন নাম্বার 5 এর আনসার হচ্ছে দার্জিলিং। অপশন ডি হবে সঠিক উত্তর, দার্জিলিং হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলছে হুইচ ইজ দ্য নেম অফ দ্য আউটার মোস্ট রেঞ্জ অফ দ্য হিমালয়া। হিমালয়ার আউটার মোস্ট রেঞ্জকে কি বলে? হিমালয়ার আউটার মোস্ট রেঞ্জের নামটি এখানে উল্লেখ করার জন্য বলছে which is the name of the outermost range of the Himalayas? Question number 6 সঠিক উত্তর হবে অপশন বি, শিবালিক। অপশন বি, শিবালিক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, the Tata Iron and Steel Company, the Tata Iron and Steel Company, the Tata Iron and Steel Company is located at which of the following places? নিচের কোথায় টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি আছে? কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তরটি হবে অপশন এ, জামশেদপুর। অপশন এ, জামশেদপুর হবে কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টুইন সিটি অফ ইন্ডিয়া। নিচের কোনটি ভারতের যমজ শহর নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টুইন সিটি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার টুইন সিটি নয় কোনটি? আহমেদাবাদ অ্যান্ড গান্ধীনগর, হাবলি অ্যান্ড ধরওয়াদ, ত্রিশূর অ্যান্ড থিরুভাল্লা। অপশন ডি, কটক অ্যান্ড ভুবনেশ্বর। অপশন সঠিক অপশন কোনটি হবে কোশ্চেন নাম্বার 8 এর? অ্যান্সার করো সবাই লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। যদি পার্টিসিপেট তোমরা অ্যাক্টিভলি করো তাহলে কিন্তু ক্লাসের মধ্যে শিখে নিতে পারবে। আমরা বারবার বলে থাকি পার্টিসিপেশনটা অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। ক্লাস অল্প সময় হয়, এই অল্প সময় যদি তোমরা দিয়ে থাকো তাহলে অবশ্যই ক্লাসের মধ্যে শিখে নিতে পারবে। আনসার হবে ত্রিশূর অ্যান্ড তিরুভাল্লা। কোশ্চেন নাম্বার 9 বলছে হুইচ সিটি অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য অ্যাথেন্স অফ দ্য ইস্ট। প্রাচ্যের অ্যাথেন্স বলা হয় কোন শহরটিকে? Which city of India is known as the Athens of the East? কোশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তরটি হবে অপশন সি, মাদুরাই। অপশন সি, মাদুরাই। মাদুরাইকে বলে অ্যাথেন্স অফ দ্য ইস্ট। অ্যাথেন্স অফ দ্য ইস্ট হচ্ছে মাদুরাই। নেক্সট কোশ্চেন, জওহরলাল নেহেরু পোর্ট ইজ লোকেটেড ইন। জওহরলাল নেহেরু যে পোর্ট, এই পোর্টটি কোন রাজ্যে অবস্থিত? আনসার করো। জওহরলাল নেহেরু পোর্ট কোশ্চেন নাম্বার 10 এর আনসার অপশন বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আছে এই জওহরলাল নেহেরু পোর্টটি। 10 এর আনসার অপশন বি। নেক্সট কোশ্চেনে বলছে হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল রেল মিউজিয়াম সিচুয়েটেড। ভারতীয় জাতীয় রেল জাদুঘর কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল রেল মিউজিয়াম সিচুয়েটেড। কোশ্চেন নাম্বার 11 আনসার করো।
ফ্রেন্ডস, আমরা এখন পর্যন্ত 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে পেয়ে যাবে। তাছাড়া আমাদের যে কোর্স আছে সেই কোর্সেও পেয়ে যাবে। আমরা যে কোর্স তোমাদের জন্য স্টার্ট করেছি টিপিএসসির জন্য স্পেশালি, 11-এর আনসারটি হবে অপশান এ দিল্লি। অপশান এ দিল্লি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হুইচ 5-year প্ল্যান রিকগনাইজড হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাজ দ্য কোর অফ অল ডেভেলপমেন্ট এফোর্টস। হুইচ 5-year প্ল্যান, 5-year প্ল্যান তোমরা জানো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কোন পরিকল্পনাতে যে মানব উন্নয়নকে সকল উন্নয়ন প্রচেষ্টার মূল হিসেবে শিখিয়ে দিয়েছে, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্টের উপরে সবচেয়ে বেশি ফোকাস করেছে কোন 5-year প্ল্যানের মধ্যে। এখানে তোমাদের এইটাই কিন্তু আনসার করতে হবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 12-এর সঠিক উত্তরটি হবে অপশান সি, 8 5-year প্ল্যান। 8 অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে মানব যে উন্নয়ন, সেই মানব উন্নয়নের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে বলছে দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনস ওয়ার এস্টাবলিশড ডিউরিং হুইচ 5-year প্ল্যান। কোন 5-year প্ল্যানে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি যে কমিশন ওইটা এস্টাবলিশ করা হয়েছিল? Question number 13, the Khadi and Village Industries Commissions were established during which 5-year plan? সঠিক উত্তরটি হবে সেকেন্ড 5-year প্ল্যান। সেকেন্ড 5-year প্ল্যান অপশান সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13-এর আনসার হবে অপশান সি। অ্যান্ড ফ্রেন্ডস, এটা 1956-এ এই একটা হয়েছিল, 1956। এবং এই যে বডি কমিশনটা কিন্তু 57-এ, 1957-এ কমিশনটা হয়েছিল 1957-এ। আর যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্ট যেটা ছিল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন অ্যাক্ট, এটা 1956-এ। আর এই যে দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন এটা একটা স্ট্যাচুটারি বডি। এই বডিটা ফর্ম করা হয়েছিল, এস্টাবলিশ করা হয়েছিল 1957-এ। এটা ছিল সেকেন্ড 5-year প্ল্যান। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট কোশ্চেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে ন্যাশনালাইজ হয়েছে? আনসার করো। জাতীয়করণ কবে করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার? কোশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তর হবে অপশান সি। তো ফ্রেন্ডস, 1 জুলাই 1949-এ 1 জুলাই 1949-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করা হয়েছিল, জাতীয়করণ করা হয়েছিল 1 জুলাই 1949। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। নিচের কোনটি ইনডাইরেক্ট ট্যাক্স? আনসার করো। ক্যাপিটাল গেইনস ট্যাক্স, এক্সাইজ ডিউটি, ওয়েলথ ট্যাক্স, এস্টেট ট্যাক্স। নিচের কোনটি পরোক্ষ একটি কর? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স? কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস এক্সাইজ ডিউটি, অপশান বি। এক্সাইজ ডিউটি হচ্ছে একটি ইনডাইরেক্ট ট্যাক্স। তো ফ্রেন্ডস, যারা টার্গেট টিপিএসসি 2022 অর্থাৎ 2022-তে টিপিএসসি যে এক্সামগুলি হবে তার জন্য তোমরা আমাদের সাথে কিন্তু প্রিপারেশন করতে পারবে ওয়াইজঅ্যাপের মাধ্যমে। ওয়াইজঅ্যাপের ক্লাসরুম আইডি আছে আমাদের, সেই ক্লাসরুমে তোমরা জয়েন করে আমাদের সাথে প্রিপারেশন করতে পারবে। ওয়াইজঅ্যাপের মধ্যে আমরা আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ দিয়ে থাকি। আমরা ইউটিউবে প্রত্যেকদিন 3টি ক্লাস অ্যাটলিস্ট আমরা করে থাকি। প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাচ্ছ, প্রত্যেকদিন তোমরা মক টেস্ট পাচ্ছ। কোথায় পাচ্ছ? ওয়াইজঅ্যাপের মধ্যে প্রত্যেকদিন মক টেস্ট দিতে পাচ্ছ তোমরা। অ্যান্ড প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পাচ্ছ। আমরা উইকলি যে রিভিশন ক্লাস করি ওইগুলির যে পিডিএফ ওইগুলিও পাচ্ছ। আজকের দিনে জয়েন করলে 4 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পেয়ে যাবে। 4 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে। তোমরা জানো যে টিপিএসসি কিন্তু এক্সাম নেবে আগামী 2-3 মাসের মধ্যে। টিপিএসসি এক্সাম নেবে। টিপিএসসির একটি নোটিফিকেশান কিন্তু 2-1 দিন আগে আবারও এসছে, যেখানে 50টি পোস্ট আছে, যেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কিন্তু পোস্ট চলে এসছে।
তো তোমরা অবশ্যই জানো যে আগামী মাস থেকে এটা ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তোমরা অনেকেই তো ফিল আপ করবে। তো সেই জন্য বলছি অবশ্যই প্রিপারেশনটা ভালোভাবে নিতে হলে স্টাডি করতে হবে। অ্যান্ড আমরা এটাও জানি সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, এটা আমরা স্বীকার করি। নিজে যেটা পড়বে ভালোভাবে, নিজে যে টেকনিক আছে ওইটা সবচেয়ে বেস্ট। তাছাড়া তোমরা চাইলে আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো। আমরা এমসিকিউ বেসড প্র্যাকটিস সেট প্রত্যেক দিন নিয়ে আসছি ক্লাসের মাধ্যমে, এবং মক টেস্ট আকারে আমরা ওয়াইজ অ্যাপের মধ্যেও ফেসিলিটিগুলি প্রোভাইড করছি। তো তোমরা যদি প্র্যাকটিস করতে চাও অবশ্যই ওয়াইজ অ্যাপে আমাদের সাথে জয়েন করতে পারো। তাছাড়া তোমরা তো পিডিএফ পাচ্ছ, ক্লাসের যে নোটসগুলো এগুলো তো আমরা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের জন্য কাজ করছে ফ্রেন্ডস, এবং আমরা কন্টিনিউ করছি। এবার এক্সাম থাকুক কিংবা না থাকুক, এক্সাম এমন নয় যে আমরা এক্সামের সময় তোমাদের সাথে আসি, এটা না। আমরা কন্টিনিউ তোমাদের সাথে ক্লাস করার চেষ্টা করছি ফ্রেন্ডস, কন্টিনিউ আমরা এভাবে করে যাব। কারণ কম্পিটিটিভ এক্সাম এমন নয় যে এক্সামের 1 মাস 2 মাস আগে পড়লেই আমাদের হয়ে যাবে। কম্পিটিটিভ এক্সামের যে স্টাডি এটা কন্টিনিউ করতে হয়, কন্টিনিউ টিপিএসসির জন্য স্টাডি করতে হবে, তখনই ক্র্যাক করতে পারবে। যারাই টিপিএসসি ক্র্যাক করেছে, এক্সাম ক্লিয়ার করেছে, তোমাদের পরিচিত দেখতে পাবে তারা কতটা হার্ডওয়ার্ক করেছে, কতটা হার্ডওয়ার্ক করতে হয়েছে। এমন নয় যে তারা 1 মাস কিংবা 2 মাস কিংবা 6 মাস পরে তারা ক্র্যাক করতে পেরেছে। এটা একটা ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে পৌঁছতে হলে আগে থেকেই আমাকে ছোট ছোট সেই রাস্তাগুলো পার করে যেতে হবে। স্টাডি সিলেবাস ওয়াইজ ধরে করতে হবে। আর আমরা কিন্তু সেই সাবজেক্ট ওয়াইজই ক্লাসগুলি করানোর চেষ্টা করছি। মক ক্লাস করতে না পারলে আমরা যেমন কনস্টিটিউশনের ক্লাস এখন আমরা ইদানিং দিতে পারিনি, কনস্টিটিউশনের ক্লাসের বদলে আমরা এখন এই কনস্টিটিউশনের ক্লাসগুলি আমরা মক টেস্ট আকারে ওয়াইজ অ্যাপের মধ্যে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তাই বলছি যদি তোমরা চাও, ক্লাসরুম আইডিয়া আছে এখানে, জয়েন করতে চাও ওয়াইজ অ্যাপের মধ্যে অনলি 499-এ তোমরা জয়েন করতে পারো। বিকজ এক্সামটা কিন্তু হয়ে যাবে এবং 2022-এ অনেক এক্সাম হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, নেক্সটে আবারও দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে।